বাবা রে বাবা, এত মাছ! সকাল সকাল এত মাছ নিয়ে এসেছে বাবা বাড়িতে। দেখো, আমি তো অবাক হয়ে গেছি, এত মাছ কিসের জন্য এনেছে আজকে? আজ যে রবিবার, সেই জন্যই কিন্তু এনেছে বাবা আজকে এত মাছ। রোদ ঝলমলে আজকের এই দিনটা। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো রবিবার, দেখো আকাশটা কি সুন্দর লাগছে না? আর আজকে কিন্তু সকাল সকালই রোদ উঠে গেছে। এই দেখো চারিদিক রোদ ঝলমল। কালকে তো সারা দিন বৃষ্টি পড়েছে, কিন্তু আজকে সকালে উঠেই দেখি রোদ। তো মনটাও ভালো হয়ে গেল, জামা কাপড় যা ছিল ভেজা সবই শুকিয়ে যাবে। তো চলো আজকের দিনটা শুরু করি, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। দিকে জামা কাপড়ও একবারে সব ভিজিয়ে দিয়েছি, তাহলে একবারে সব ধোয়া হয়ে যাবে। আর তাড়াতাড়ি ধুলে কি হবে, বৃষ্টির তো কোনো ঠিক নেই, দেখা যাচ্ছে এখন রোদ উঠেছে একটু পরে বৃষ্টি। যদি তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় তাহলে না তাড়াতাড়ি শুকিয়েও যাবে, এর জন্যই কিন্তু তাড়াতাড়ি ধোয়া। ওইদিকে বাবা বাজারও করে নিয়ে চলে এসেছে। মা মাছ কাটছে, আমি এক ধরনের মাছ আর কি, বোয়াল মাছটা আমি ধুয়ে দিলাম, ওটাতে তো কেটেই নিয়ে এসেছে। আর আনছে চাফিলা মাছ, বাচ্চা মাছ, ওইগুলো আর কি মা কাটছে। মা বললো যে তুমি যাও আগে জামা কাপড়গুলোকে ঠিক করে দাও, না তো পরে আর শুকোবে না। ওই কারণে মা ওইদিকে করছে, আর আমি এই যে এদিকে এসেছি। আর মেয়েকে পড়তে বসিয়েছে ওর দিদিভাই, আর ওর মণিমা ওদের দুইজনকে খাইয়ে দিচ্ছে। তখন যে কি যাক, দিদিভাইয়ের কাছে যখন পড়ছে একটু পড়ে নিই। আর রোববার দিনটা একটু ছুটিই থাকে, তো বললো যে মা দিদিভাইয়ের কাছে পড়বো। আমি বলছি হ্যাঁ পড়। তো নিজের থেকে যখন বললো সেটাকে কেন আর বাদ দিব, তো সেই কারণে বললাম ঠিক আছে পড় তাহলে দিদিভাইয়ের কাছে। তো আজকে বিকালে আর পড়তে বসাবো না, তো যেটুকু পরে পড়ুক। দুই বোনের সেই পড়াশোনার, একজন তো সেই বকা দিচ্ছে যে সারাদিন টিভি দেখিস, সেজন্য সব কিছু ভুলে গেছিস। দেখতে বেশ মজাও লাগে। ছোটোবেলায় কিন্তু আমাদেরও এরকম হতো, তাই না? যা মানে যদি আমরা, আমি তো বড় ছিলাম, আমি তো পুরো বকা দিতাম ভাইকে আর কি। তো যারা নাকি বড় থাকে তারা কিন্তু একটু হলেও এই সুযোগটা পায় ছোটোদেরকে একটু বকাঝকা করার, তাই না? আর আমার মেয়ে বলছে আমার মাথা শেষ হয়ে গেল আজকে। আমি মানে দূর থেকে শুনছি আর হাসছি ওদের কাণ্ডকীর্তি দেখে। তো পড়াশোনা করুক, আমিও এদিকে করতে থাকি। ওইদিকে তো মা আর দিদিভাই রান্না করছে, তাই আমি ভাবলাম কিছু মশলা পটাপট করে নিই। তাই আগে সর্ষাটা করছিলাম। সর্ষাটা হবে চাফিলা মাছ দিয়ে, চাফিলা মাছ দিয়ে সর্ষাটা করা হবে। আর সর্ষাটা যদি আগে এমনি মানে জল না দিয়ে যদি গুঁড়ো করা নেওয়া হয় না, তাহলে না ভালো পেস্টটা হয়। দেখো আগে না আমরা ভুল করতাম, আগে কি করতাম, একবারে লঙ্কা লবণ দিয়ে বসিয়ে দিতাম, একটু জল দিতাম, তারপরে করতাম। তো তখন দেখতাম যে না একটু মানে দানাদার কেমন জানি থাকতো, কিন্তু এখন এইভাবে করে করার পর না খুব ভালো হয়। এটাও কিন্তু একজনের ব্লগেই দেখেছিলাম, আমি দেখিনি, দেখেছিল দিদিভাই। তো দিদিভাই বললো চলো এখন থেকে আমরাও এইভাবে করেই করব। তারপরের থেকে কিন্তু আমরাও এইভাবে করেই করি। প্রায় 1-1.5 বছর হয়ে গেল আমরা কিন্তু সর্ষাটাকে এইভাবে করেই পেস্ট করি। সর্ষা বলো বা যদি পোস্ত করি, পোস্তটাকেও ঠিক এইভাবে করেই করি, তাহলে না একদম মিহি হয়ে যায় আর খুব ভালো হয়। তারপর এটা করার পর করে নিচ্ছিলাম পেঁয়াজ, লঙ্কা, আদা, জিরা সব কিছু একবারে। তারপরে দেখো না হুট করে আমার মোবাইলটাও একদম উল্টে যাচ্ছিল। এটাও পেস্ট হয়েছে, একদম ভালোভাবে পেস্ট হয়েছে, তবে বড়টাতে দিলে না একটু অসুবিধাই হয়। কি রান্না হয়েছে আজ? তো রবিবার, রবিবার মানে নয় মাছ হবে নয় মাংস হবে। তো মাংস তো আজকে হয়নি, তো এখানে আছে ডালিয়া অল্প করে, এখন মেয়েকে খাওয়াবো, জানি না খাবে কিনা। তোর বাবার জন্য করেছিলাম আর কি। আর এটা হচ্ছে কোয়াশ ঘন্ট, বেশ ভালো লেগেছে, মা করেছিল আর কি সকালবেলায় খাওয়ার জন্য। তো একটুখানি রয়ে গেছে, দুপুরবেলায় হয়ে যাবে। আলু দিয়ে আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছে, বেশ ভালো লেগেছে, আদা জিরা বাটা দিয়ে খুব ভালো লেগেছে খেতে। আর এখানে হয়েছে কি মাছটার নামই ভুলে যাচ্ছি, নামই দেখো ভুলে যাচ্ছি মাছের, চাফিলা মাছ। চাফিলা মাছ হয়েছে আলু বেগুন দিয়ে সর্ষা বাটা দিয়ে চাফিলা মাছ। আমার না চাফিলা মাছ ভাজা আর গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। তো এখানে তো ঝোল হয়েছে ঠিকই, কিন্তু আমি দুপুরবেলাতে চাফিলা মাছ ভাজা করব, আমার খেতে খুব ভালো লাগে চাফিলা মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত। আর এখানে হয়েছে মূলা শাক। তো আজকের রান্না হয়েছে এই পর্যন্তই। আর এখানে এই যে এখন গ্যাসটা মুছবো, রান্নাবাড়ি সব দিদিভাই আর মাই করেছে, এখন রান্নাঘরও মোছা হয়ে গেছে, মা মুছে স্নানে গেছে।
তো এখন এটুকু কাজ বাকি আছে, এটুকু করে ঘরটা মুছবো, ব্যাস করে ঘরটা মুছে ফেলবো। আর এদিকে কি আকাশ মেঘলা করেছে বাবা, মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি নামবে। এখন ঘরটা মুছে নেব, মুছে যাব উপরে জামা কাপড়গুলো তো মেলা হয়নি, ওগুলো ধোয়া কমপ্লিট হয়েছে কিন্তু মেলা হয়নি, ওগুলোকে মেলে দেবো, ঘরটাকে মুছে নিই। কিছুক্ষণ আগে কি মেঘ করে এসেছিল, মনে হচ্ছিলো বৃষ্টি হবে, মানে 2-4 ফোঁটা পড়লো, তারপরে কমে গেছে আর কি। তো আমি ভাবলাম যে না, আগে ছাদে গিয়ে যাই, জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আসি। এসে দেখি মা সব জামা কাপড়গুলো মেলে দিয়েছে, মানে আমি ঘর মুছছিলাম তো মার স্নান হয়ে গেছে আর কি। তো এসে দেখি মা সব জামা কাপড়গুলো মেলে দিয়েছে, যাক ভালোই হয়েছে, আর মেলতে হলো না। তো এখন দুপুর 2টোর মতন বাজে আর কি। এখন যাই, মেয়েকে একটু খাইয়ে দিই, তারপরে তো আবার সবার এক এক করে খাবার পালা। সবাই দেখো, এই মানে পাতাটাকে কিন্তু লাগানোও হয়নি, জাস্ট এখানে ফেলে রাখা হয়েছে, কত পাতা বেরিয়েছে। আর এটা যে অপরাজিতা ফুলের গাছটা কয়েকদিন আগে একদম মানে মরেই যাচ্ছিলো, এখন দেখি আবার একটু সবুজ সবুজ পাতা বেরিয়েছে। এটা না সাদা রঙের হয় আর কি, খুব সুন্দর কালারটা, ভালো লাগে। আগে ছিল না, এটা নতুন। এই গাছটা অনেক ছড়িয়েছে। ওই দিকে একটা টমেটো গাছ হয়েছে, কবে যে এই গাছটাতে ফুল ফুটবে ভগবানই জানে। গাছগুলোতে যত্নই করা হচ্ছে না, যত্ন না করলে কি আর ফুল ফুটবে। আর আমাদের ড্রাগন গাছটা তো জঙ্গলের মাঝে কোথায় ঢুকে গেছে দেখো, দেখাই যাচ্ছে না, দেখো একটু মাথা বেরিয়ে আছে খালি। আর এখানেও না একটা লাগানো হয়েছিল, না এখানে লাগানো হয়নি, ড্রাগন গাছটা ওখানেই ছিল, আরগুলো বোধহয় মরেই গেছে। নিচে লাগানো আছে। এখন মানে ওগুলোকে না ঠিকঠাক মতন পরিচর্যা না করলে পরে আর কি আর ফুল আর ফল হবে না। তো যাই হোক, ভালোই হয়েছে, মায়ের দিকে জামা কাপড়গুলোকে মেলে দিয়েছে। এখন যাই আমি গিয়ে মেয়েকে খাইয়ে দিই, তাহলে অনেকটা কাজ আগাবে। আবার মাছ ভাজতে হবে, কারণ আজকে তো সর্ষা বাটা দিয়ে হয়েছে মাছের ঝোল, তো খাবে না, তো মাছটা ভেজে দিই। ও আবার মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, সবসময় একটু সাদা ভাত খেতে ভালোবাসে, তো লবণ দিয়ে ভাত মেখে দিলে। আর হচ্ছে তো ওটাই করবো আর কি, ঘি দিয়ে মেখে দেবো আর মাছ ভাজা। ওতেই ওর আবার মানে তরকারি খুব পছন্দই করে না, একদমই পছন্দ করে না। আমি তাও ভাতের মধ্যে একদম মেখে খাইয়ে দিই। যাই এখন দিই, না তো আবার দেরি হয়ে যাবে। এই দেখো, এটা তো এখন একটু ফুল বেরিয়েছে, এই দুটো কালারই বেরিয়েছে এখন। ওইদিকে মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব। তো কর্তামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, চাপিলা মাছ ভাজা, তারপর হচ্ছে মূলো শাক, চাপিলা মাছ, আলু, বেগুন আর সর্ষে দিয়ে ঝোল, আর ওটা হচ্ছে কুয়াশ ঘন্ট। তো এখন যাই দুপুরের খাবারটা সেরে নিই। আর আমি আজকে মাছের ঝোল খাবো না, তাই খালি মাছ ভাজা আর শাক দিয়েই খাবো। রবিবার মানেই তো সন্ধ্যার সময় মুড়ি মাখা, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর আর গরম গরম সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা, এটা হবেই, মানে মাস্ট। হঠাৎ বাদ যায়, যেমন আগের সপ্তাহে হয়নি, আগের সপ্তাহে তো আমরা ঘুরতে গিয়েছিলাম তাই হয়নি। তাই এই সপ্তাহে দেখো, এই সপ্তাহে কিন্তু আর মিস করা হয়নি, এই সপ্তাহে কিন্তু করা হয়েছিল, আমার বেশ ভালো লাগে। রাতের খাবার দাবার সব কমপ্লিট, এখন যাব ঘুম, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কালকে তো সোমবার থেকে আবার তো ডিউটি শুরু, মেয়ের স্কুল যেহেতু সকালবেলা, শুধু সকালে উঠতে হবে, কিছু করার নেই। আর আজকে কিন্তু রাতে বেশি মানে রান্নাবাড়ি হয়নি, দুপুরে যা মাছের ঝোল ছিল সেটাই, আর হচ্ছে করেছিলাম আর কি, রুটি করেছিলাম আর একটু গরম গরম ভাত করেছিলাম। তো এই খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এখন শুতে যাব। তো চলো টাটা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কিন্তু একটি লাইক করে দিও। টাটা, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।